আজকে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে। রাত 12টা পার হয়ে গেছে। আবার এদিকে আকাশের অবস্থা তেমন ভালো না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামছে। যে কোনো সময় জোরে বৃষ্টি নামতে পারে। যদি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাই তাহলে বৃষ্টিতে ভিজে যেতে পারে। তার চেয়ে শর্টকাট রাস্তা নিতে হবে। বাঁশ বাগানের রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকটা পথ কম হবে। বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। বাঁশ বাগানের রাস্তা দিয়েই যাই। বাঁশ বাগানের রাস্তায় অনেক অদ্ভুত ঘটনা শোনা যায়। এই জন্য তো কোনো দিন রাতে ওই রাস্তা দিয়ে বাড়িতে ফিরি না। সাধারণ মানুষেরাও ওই রাস্তায় রাতে কেউ আসে না। তবে আজকে তো আর অমাবস্যার রাত না। অমাবস্যার রাত হলে না হয় ভয় ছিল। আকাশে তো চাঁদ দেখা যাচ্ছে। বাঁশ বাগানের রাস্তা দিয়েই যাই, তাই কপালে যা আছে তাই হবে। আল্লাহর নাম নিয়ে বাঁশ বাগানের রাস্তায় ঢুকি। তারপর যাই হোক, আল্লাহ ভরসা। দেখা যাক কি হয়। না হলে রাস্তা দিয়ে যেতে গেলে অনেক রাস্তা ঘুরতে হবে। এত রাতে এত রাস্তা ঘোরা সম্ভব না। কি ব্যাপার? হঠাৎ আমার এত গরম লাগছে কেন? এখন তো গরম লাগার কথা না। এখন তো শীতকাল, আবার এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। একটু আগে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। হঠাৎ করেই এখন খুব গরম লাগছে। আশেপাশে আবার কিছু নেই তো। চারদিকটা ভালো করে দেখে নেই। আশেপাশে তো কিছু নেই বলে মনে হচ্ছে। যাই হোক, আমি হাঁটতে থাকি। কি ব্যাপার? বাঁশ বাগান হঠাৎ কেঁপে উঠল বলে মনে হলো। যাই হোক, এটা আমার মনের ভুল হবে। এখানে দাঁড়ানো উচিত হবে না। অনেক রাত হয়ে গেছে। এখন হাঁটতে থাকি। কি ব্যাপার? পাশের বাঁশ ঝাড়টা হঠাৎ নড়ে উঠল বলে মনে হচ্ছে। কে আছো বাঁশ ঝাড়ের পাশে? বাঁশ গাছ ঝাঁকিয়ে আমাকে ভয় দেখাবে মনে করছো? আমি ওই সবে ভয় পাই না, বুঝলে? কেউ তো নেই দেখছি। এত রাতে বাঁশ ঝাড়ের ওখানে সাদা জোব্বা আর পাগড়ি পরে দাঁড়িয়ে আছে কে? মনে হচ্ছে লোকটার পা মাটিতে নেই, বাতাসে ভাসছে। আরে, লোকটা তো আমার দিকে আসছে বলে মনে হয়। কিন্তু লোকটা হাঁটলে তো তার শরীর নড়বে। মনে হচ্ছে বাতাসে ভাসতে ভাসতে আমার দিকে আসছে। আরে তাই তো, লোকটি সত্যি বাতাসে ভাসতে ভাসতে আমার দিকেই আসছে। এত রাতে তুমি এই পথে এসেছো কেন? তুমি জানো না এই রাস্তাটা রাতের বেলা কতটা ভয়ঙ্কর? এখানে অনেক খারাপ জিন থাকে। এরপর আর কোনো দিন রাতের বেলা এই রাস্তা দিয়ে গেলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এখন যাও, সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবে। সাবধান। পেছনে যাই কিছু হয়ে যাক, পেছন ফিরে তাকাবে না। কি ব্যাপার?
হঠাৎ করে লোকটি কোথায় গায়েব হয়ে গেল। এখানে আর এক বিন্দুও না, আমাকে সোজা বাড়ির দিকে হাঁটতে হবে, আর ভুল করেও পেছনে ফিরে তাকানো যাবে না। এই লতিফ, তুমি কোথায় যাচ্ছ? আমাকে সাথে নিয়ে যাও। আমি তো তোমার সাথে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমাকে একা রেখে যেও না, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমার জন্য একটু দাঁড়াও। পেছনে যাই হোক, পেছন ফিরে তাকানো যাবে না। এই তোমাকে না বললাম দাঁড়াতে? তুমি এখান থেকে যেতে পারবে না। তোমার দাদা আমার অনেক ক্ষতি করেছে। তোমার দাদা তো জিন তাড়ানো ওঝা ছিল। আজকে তোমাকে পেয়েছি, তোমাকে এখান থেকে যেতে দিব না। তোমার আজকে মেরে ফেলবো। তোমার দাদা আমার উপর যে অত্যাচার করেছে তার প্রতিশোধ নিয়ে বাঁচব। কি হলো? আমি নড়তে পারছি না কেন? আমার হাত পা মনে হচ্ছে কেউ বেঁধে রেখেছে। হাত পা নাড়াতে পারছি না, পালাবো কি করে? কি ব্যাপার? তোমাকে না বললাম যাই হয়ে যাক পেছন ফিরে তাকাবে না? তুমি পেছন ফিরে তাকালে কেন? আমি তোমার হাত পায়ের অদৃশ্য বাঁধন খুলে দিয়েছি। তুমি দৌড়ে পালাও। এই দুষ্টু জিনের আমি দেখছি। আমি থাকতে এ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাড়ির দিকে দৌড়াও। ভাইয়া তাড়াতাড়ি দরজা খোলো, আমার পেছনে দুষ্টু জিন আসছে। সে আমাকে তাড়া করছে, আমাকে মেরে ফেলবে।